আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটি সুন্দর ভোর দিয়ে আমাদের দিনটি শুরু হলো। আমরা বাগেরহাট দশানীর মোড়ে আছি। এখান থেকে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের এখান থেকে যাত্রা শুরু। আমরা যাত্রাপথে একটু বিরতি নিলাম। খুব সুন্দর সূর্য উদয়। আবার আমাদের যাত্রা শুরু। আমরা মোংলা বন্দরে চলে এসেছি। এখান থেকে লঞ্চে করে আবার আমাদের যাত্রা শুরু হবে। আমাদের যাত্রার পথে আমরা সর্বপ্রথম আন্ধারমানিকে যাব, তারপর ওখান থেকে হারবাড়িয়া। আমরা সুন্দরবনের এই যে আন্ধারমানিকে চলে এসেছি। আন্ধারমানিকে এখানে তেমন কোনো পর্যটক আসে না, খুবই কম সংখ্যক মানুষ আসে, কারণ অনেক দূরের পথ, অনেক সময় লাগে এখানে আসতে। এখানে একটি ওয়াচ টাওয়ার আছে, যেটিকে ডলফিন টাওয়ার নামেও চেনে। ওয়াচ টাওয়ারের উপরে থেকে পুরো ভিউটা খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আমার খুবই ভালো লেগেছে। এখান থেকে আমাদের যাত্রা আবার শুরু হবে হারবাড়িয়ার উদ্দেশ্যে। আমরা এরপর হারবাড়িয়ার দিকে রওনা দিলাম। আমরা হারবাড়িয়া চলে এসেছি। এখানে আমাদের কিছুটা ভিতর পর্যন্ত যাব। এই হচ্ছে বাঘমামার পায়ের ছাপ। কিছুক্ষণ আগে বাঘমামা এখান থেকে গিয়েছে। আর এই হচ্ছে হারবাড়িয়ার বিশেষত্ব, হচ্ছে এই পুকুর। এই পুকুরের পানি এত সুস্বাদু যে বনের সকল প্রাণীরা এখানেই পানি পান করতে আসে। আর এই জন্যই হারবাড়িয়াতে এত বাঘের আনাগোনা। হারবাড়িয়ার ওয়াচ টাওয়ারের উপর থেকেও সুন্দর লাগছে পুরো বনটা দেখতে। আর আজকে সূর্যটা খুবই দারুণ ছিল। এই হচ্ছে হারবাড়িয়ার সামনের দিকের প্লেসগুলো। এখানে বানর, হারবাড়িয়াতে এসে হরিণের দেখা খুবই কাছ থেকে পেয়েছি। এই দেখেন হরিণ, আর ওইদিকে বানর গাছের উপরে। হারবাড়িয়ার এক সাইডে এরকম সি বিচের মতো একটু জায়গা আছে, খুবই ভালো লাগবে আসলে। জায়গাটা খুবই সুন্দর, আর বিশেষ করে বিকেলের দিকে অসাধারণ লাগে। এক পাশে বন, এক পাশে সি বিচের মতনই সূর্য অস্তটা খুব দারুণ। আমাদের আবার যাত্রা শুরু। এখান থেকে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে সূর্য অস্তটা খুবই দারুণ ছিল। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।